উনি এখন কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে, আমি যেমনটি এর আগে লাইভেও বলছিলাম যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হচ্ছেন। যদিও হাসপাতালের ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হবে না বা হচ্ছে না, কিন্তু তবুও তারা আসলে এখানে এসে একটু যেই শোকের কথাগুলো আছে সেই শোকটা আসলে তারা শোকাহত চান। আমরা আসলে একজন বিএনপির একজন কর্মীর সঙ্গে কথা বলতে চাই, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। আপনারা বেগম খালেদা জিয়া যিনি আজকে গত হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার রাজনৈতিক স্মৃতিচারণ যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি রহমান 30শে মে মৃত্যুর পর 1981 সালে মৃত্যুর পর এই ভঙ্গুর বিএনপিকে গৃহবধূ থেকে বাংলার মাটিতে উনি নেতৃত্ব দিয়ে আপসহীন সংগ্রাম এবং লড়াই সংগ্রামের মাধ্যমে আজকের দিন পর্যন্ত উনি এই দলটাকে টিকিয়ে রাখছেন। ওনার আপসহীন নেতৃত্বে গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শত নির্যাতন জুলুমের মধ্যেও এই বিএনপিটাকে উনি ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছেন। আজকের ওনার এই মৃত্যুটা আমরা স্বাভাবিক মৃত্যু মনে করি না। ফ্যাসিস্ট সরকার ওনাকে দীর্ঘদিন ওনাকে রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে, স্লো পয়জনের মাধ্যমে, বলতে গেলে বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এই মৃত্যু কখনোই স্বাভাবিক মৃত্যু নয়, এটা অস্বাভাবিক মৃত্যু। অবশ্যই এই সরকার কাছে আমরা এই মৃত্যুর জন্য বিচার দাবি করছি। ফ্যাসিস্ট সরকারের আইনের আওতায় এনে তাকে মুখোমুখি করার ও জোর দাবি জানাচ্ছি। লাবণী, এইরকম দাবি কিন্তু আসলে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে বিএনপির একদম তৃণমূল নেতাকর্মী সবার মধ্যে এই দাবিটা, যে আসলে বেগম খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হয়, কিন্তু তার যেই মৃত্যু হয়েছে সেই মৃত্যু কিন্তু আসলে স্বাভাবিক তারা বলতে রাজি নন। তারা বলছেন যে যেই পুরান ঢাকার যে একটি অন্ধকার কারাগারে তাকে রাখা হয়েছিল দীর্ঘ 2 বছরের বেশি সময় সেখানে, এবং তাকে সেখানে স্লো পয়জনিং করা হয়েছিল, এই বিষয়ে কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে আসলে একদম প্রতিহিংসার শিকার হয়ে তাকে সেই অন্ধকারের ঘরে, সেই কারাগারে তাকে রাখা হয় এবং তাকে আসলে কোনো মানুষের সঙ্গে মিশতে দেওয়া হয়নি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি আসলে ঢাকা মেডিকেল কলেজে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এরপর সরকারের নির্বাহী আদেশে তাকে আবারও তাকে ঘরে আসলে থাকার অনুমতি দেওয়া হয়। তখনই বিএনপির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল, বারবার চিঠি দেওয়া হয়েছিল যে তাকে যেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়, কিন্তু সেটি সরকার বারবার প্রত্যাখ্যান করেছে। বিএনপির যে বেগম খালেদা জিয়ার যে পরিবার রয়েছে তারা বারবার আবেদন করেছিলেন, এবং সবচেয়ে নাটকীয় বিষয় হচ্ছে যেই তাকে যেই শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল সেটি 6 মাস করে, অর্থাৎ বারবার যেন বিএনপির তথা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা যেন পতিত স্বৈরাচারের কাছে গিয়ে বারবার আবেদন করতে হয়, সেজন্য 6 মাস করে তার যেই মুক্তির কথা বলা হচ্ছিল, আসলে সেটি তো এভাবে মুক্তি বলতে নারাজ বিএনপি নেতাকর্মীরা। তারা কিন্তু সেই সময় বারবার যেতে হচ্ছিল। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ, বিষয়টি এরকমই নয়, তিনি উপমহাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ। উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী যদি বলি দেশ হিসেবে, তাহলে বেগম খালেদা জিয়া সেই কাতারে অবশ্যই থাকবেন। এবং আমরা দেখি যে কোনো দেশে, এই উপমহাদেশের মধ্যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান সকল দলের দলের মতের। ফারাবি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি যুক্ত ছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।